এবারে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মুখ খুললেন। হ্যাঁ বন্ধুরা, ডিটেলস জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি আপডেট উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, একদম লেটেস্ট একটি আপডেট। কিছুদিন আগে বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। আপনারা সকলেই জানেন যে সিভিক সহ 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ কি, তারা কি আশঙ্কায় আছে? এই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি আমাদের পুর ও নগর উন্নয়নের মন্ত্রী, তিনি অগ্নিমিত্রা পাল মহাশয়া, তিনি কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ আমাদের কাছে তুলে ধরেছেন। অর্থাৎ রাজ্যের যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন, 5 লক্ষের অধিক যেসব চুক্তিভিত্তিক কর্মী আছেন, আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সাথে সাথে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ সংক্রান্ত কিছু প্রশ্ন লুকিয়ে আছে। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যায়। আপনাদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্য, কিছুটা হলেও পজিটিভ বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মোটিভেট থাকার জন্য এই ভিডিওটি আমি তৈরি করলাম। বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, একদম দুশ্চিন্তা মুক্ত আপনারা থাকুন, নিশ্চিন্তে থাকুন যে আপনাদের কোনো রকমভাবে কোনো চাকরি যাবে না। যেখানে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সহ রাজ্যে বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা প্রায় 5 লক্ষ। রাজ্যের পুরসভাগুলির অধীনেও পূর্বতন সরকারের আমলে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে। পালা বদলের পর তাদের ভবিষ্যৎ কি, আদৌ কি তাদের চাকরি থাকবে, এসব নিয়ে দুশ্চিন্তার মধ্যেই কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়ে দিল রাজ্য সরকার। এদিন পুরসভাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। রাতারাতি কারোর পেটে লাথি মারা হবে না, কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না, সম্পূর্ণ বিষয়টি ধৈর্যের সঙ্গে খতিয়ে দেখা হবে। রাজ্যের এই সিদ্ধান্তে চুক্তিভিত্তিক কর্মীরা কিছুটা হলেও স্বস্তি পেল বলেই মনে করছে প্রশাসনিক মহল। এদিন মন্ত্রী মূলত পুরসভাগুলির চুক্তিভিত্তিক কর্মীর প্রসঙ্গে রাজ্যের অবস্থানের কথা জানালেও এই নীতি অন্যান্য দপ্তরের ক্ষেত্রেও বলবৎ থাকবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। সরকারে এসেই অবসরের পর পুনর্বহাল হওয়া আধিকারিক কর্মীদের পাকাপাকিভাবে ছুটি দেওয়ার পথে হেঁটেছে রাজ্য। এবার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরির আবেদনের বয়সে ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দ্রুত শূন্যপদ পূরণের পদক্ষেপ নেওয়া হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। একই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়েও আগামী দিনে রাজ্যের কিছু ইতিবাচক পরিকল্পনা থাকতে পারে বলেই মনে করছে অভিজ্ঞ আমলাদের, ওকে। এবার বলা হচ্ছে একই সঙ্গে সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এখনও যে বিল আটকে আছে সেই সমস্ত হয়ে যাওয়া কাজের তথ্য ও নথি আসবে পুরো দপ্তরে, তা নিজে খতিয়ে দেখবে মন্ত্রী। যাচাইয়ের পরে সব দিক থেকে সন্তুষ্ট হলে তবে পেমেন্ট দেওয়া হবে। অন্যদিকে পুরসভাগুলিতে সরাসরি মন্ত্রীর অফিস থেকে নজরদারি চালানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 128টি পুরসভার সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাবে পুরমন্ত্রীর কার্যালয় থেকে। মঙ্গলবার বিকালে রাজ্যের 128টি পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্সিয়াল অফিসারদের সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী। সেখানে দায়বদ্ধতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল মহাশয়া। মানুষের প্রতি নতুন সরকারের দায়বদ্ধতা বোঝা গিয়েছে বর্ধমানে একটি ঘটনায়। মঙ্গলবার সন্ধ্যায় একটি এলাকায় স্ট্রিট লাইট নিভে যাওয়ার খবর এসেছে মুখ্যমন্ত্রীর কাছে। তিনি এই সংক্রান্ত একটি SMS পাঠান পুরমন্ত্রীকে। তিনি তৎপরের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে রেকর্ড সময়ের মধ্যে সমস্যার সমাধান নিশ্চিত করেন। ঘটনার রিপোর্টও
তলব করেন তিনি। আশা করি বুঝতে পারছেন নতুন সরকার কিন্তু খুব ভালো কাজ করছে, ছোটোখাটো বিষয়েও কিন্তু খুবই গুরুত্ব দিচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রীর কাছ থেকেও মেসেজগুলো যাচ্ছে বিভিন্ন দপ্তরে, সেক্ষেত্রে অন্যান্য দপ্তরগুলোও খুব অ্যাক্টিভলি অল্প সময়ের মধ্যে কাজগুলো করে দিচ্ছে। তো এখানে যে বিষয়টা বলার বিষয় সেটা হলো বয়সে ঊর্ধ্বসীমা 5 বছরের আপনারা ছাড় পেয়ে যাবেন এবং কোনো চুক্তিভিত্তিক কর্মীর কাজ যাবে না, এই মুহূর্তে আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল মহাশয়া। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্য, কিছুটা হলেও পজিটিভ বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মোটিভেট থাকার জন্য এই ভিডিওটি আমি তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন এবং নিয়মিত আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।